বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন 25 ডিসেম্বর। শুক্রবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানান, তারেক রহমানকে দলের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। দীর্ঘ 18 বছরের প্রবাস জীবন থেকে দেশে আসবেন তিনি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলের পক্ষে নেতৃত্ব দেবেন তারেক রহমান। আরও জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই ছিল আলোচনা। কখনো সংশয়, আবার কখনো বা নিন্দুকেরা রটিয়েছে বিভিন্ন কথা। অনেকের প্রত্যাশার অবসান নিয়ে সঠিক দিনক্ষণ ঘোষণা করতে পারেনি বিএনপি। বিশেষ করে গত জুনে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠকের পর থেকেই অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছিল না। অবশেষে এলো সেই ঘোষণা। বিএনপি মহাসচিব রাতে জানালেন কবে ফিরছেন তারেক রহমান। আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সেই সংগ্রামী নেতা, এই দেশের গণমানুষের অত্যন্ত প্রিয় মানুষ জনাব তারেক রহমান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি আগামী 25শে ডিসেম্বর, আমি আবার রিপিট করছি যে আগামী 25শে ডিসেম্বর তিনি ঢাকার মাটিতে আমাদের মাঝে এসে পৌঁছবেন। দিন দুয়েক আগেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার ইঙ্গিত দেন মির্জা ফখরুল। এমনকি নেতাকর্মীদের ওই সময় কি করতে হবে তাও বলেন তিনি। সংবাদ সম্মেলনেও সেই উচ্ছ্বাস শোনা গেল তার কণ্ঠে। আমরা তার এই আগমনকে শুধু স্বাগত নয়, আমরা আনন্দের সঙ্গে আমরা সমগ্র জাতিকে জানাতে চাইছি। এবং আজকে গণতন্ত্রের উত্তরণের পথে যে সমস্ত বাধাগুলো সৃষ্টি হয়েছিল, আমরা মনে করি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব দেশে এসে পৌঁছলে সেই সমস্ত বাধা দূর হয়ে যাবে। 2007 সালে অন-11-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর গ্রেপ্তার করা হয় তারেক রহমানকে। পরের বছরই কারাগার থেকে মুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে লন্ডনেই অবস্থান করছিলেন বিএনপির এই আইকনিক নেতৃত্ব। শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা।